হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, আজকে এখন 8টা মতো বাজে, রাত 8টা, সন্ধ্যে 8টা, যেটাই বলো না কেন আমাদের এখানে সন্ধ্যেই, কেননা সন্ধ্যে 8টার সময় আমরা চা খাই। তো চা খাই, আজকে চা করিনি। আর আমি দেখো ভিডিও করে ড্রেসটা চেঞ্জ না করে চলে এসেছি, কেন জানো? মানে ফুসফুস করে কারেন্ট চলে যাচ্ছে, আর যখনই কারেন্ট যাচ্ছে না কোনো 1 ঘন্টার নিচে আসছে না। তো সেই জন্য আমি ভাবলাম ড্রেসটা পরে চেঞ্জ করা যাবে, তো আগে কাজগুলো করে নিই। সেই জন্য চা করতে গেলাম, দেখছি আমার ছেলে সবাই ঘুমাচ্ছে। তো কার জন্য চা করবো? আমি আর মেয়ে, গরমে আমার অত ভালো লাগে না, ওরা খাই বলে আমাকে করতে হয়। তো ওরা যখন ঘুমাচ্ছে সেই জন্য আমি আর চা করলাম না। তো আমার ছেলে বলছিল আজকে দুপুরবেলা আমাদের মুরগি মাংস হয়েছে। মুরগি মাংস হয়েছে, ওটা মুরগি মাংসটা কষা করে রান্না হয়েছে লুচি খাওয়ার জন্য। আর তাছাড়া দুপুরে আমাদের ইলিশ মাছ, কচু, বেগুন, আলু দিয়ে ঝোল, আর আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি হয়েছে। তো ও দুটো দিয়ে আমরা খেয়েছি, আর মাংসটা ছিলই তো লুচি খাওয়ার জন্য। তো সেই জন্য লুচি ভাজলাম। দেখলাম যদি কারেন্ট চলে যায় গরমে একটু ভাল লাগে না, আটা মাখতে গিয়েও কারেন্ট চলে গেলে ভাল লাগে না। আর একটা জিনিস, আটা মাখতে গিয়ে আমার যে এত অসুবিধা হচ্ছে, এই চুড়িগুলোর জন্য মানে আমি চটকাতেও পারছি না। চটকাতে গেলে মানে এই মট করে ভেঙে যাবে, মরমর করে ভেঙে যাবে সব কটা। মানে আটা মাখতে গিয়েও ঝামেলা, কাচতে গিয়েও ঝামেলা, কাচতে গিয়েও দেখি ঝামেলা হচ্ছে। তো যাই হোক, তো এই দেখো কিরকম লুচি ভেজেছি দেখো। তো এই দেখো, হাঁড়িতে লুচি ভেজেছি, লাল লাল হয়েছে লুচিগুলো। আর লুচিগুলোই দেখো ফুলকো ফুলকো ফুলে গেছে পুরো, দেখেছো? আমার মেয়ে একটা খেলো, আমার মুখে একটা দিয়ে দিল, কি দারুণ লাগছে তাই না? হাঁড়িতে কেন রাখি বলো তো, আমরা বলছি তোমাদের দ্বারা। তো আমার ছেলে লুচি, মেয়েও লুচি খেতে ভালোবাসে, ছেলেও লুচি খেতে ভালোবাসে, আমার কিন্তু ভালো লাগে না। আমি লুচি করেছি ঠিক আছে, এই কটা ভাত খাবো, আমি লুচি খাবো না। লুচি খেলে আমার গ্যাস হয়, গ্যাসের জন্য ভয় লাগে। তো তারপরে গরম লাগছে, প্রচণ্ড গরম লাগছে। তোমাদের সঙ্গে কথা বলছি, ফ্যানটা বন্ধ আছে, ফ্যান বন্ধ থাকলে আমার ক্যারকার ক্যারকার আওয়াজ হবে। তো যেদিন আমার লুচি করা হয় সেদিন দেখা যাচ্ছে চচ্চড়ি হয়েছে, ডাল হয়েছে। তো আমার ছেলে মুরগির মাংস দিল, আর মুরগির মাংসটা এমনি সত্যি খুব ভালোবাসে, আমার মেয়েও ভালোবাসে, ছেলেও ভালোবাসে। তো মাংস হলে বলবে যেদিনকে চচ্চড়ি ঘ্যাট হবে সেই দিন লুচি করবা, আর যেদিন মাংস হবে সেদিন লুচি করবা না। তো সেই জন্য আজকে দেখছি আমি ভিডিও করে চলে এসেছি, ড্রেসটা চেঞ্জ করিনি। আমি দেখছি কারেন্ট চলে গেলে একটু ভাল লাগে না, অন্ধকারে কিচ্ছু ভাল লাগে না। তো সেই জন্য লুচি কটা ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার চা খাবো, চা খাবো। একবার উঠলাম, আমার ছেলে বললাম এই চা খাবি? তো কোনো সাড়া নেই। তুই কী করবো? তাহলে লুচি কটা ভেজে এখন ঘরে যাই, আমার কাজগুলো আমি করি গা। তো লুচি আর মানে থাক, মাংস দিয়ে লুচি দিয়ে খাবো। আর মাছও রয়েছে, সব খেয়ে নিতে হবে না। একসঙ্গে যদি আমাদের খাওয়া হয় তাহলে তরকারি সব মানে ফুরিয়ে যায়। আর আমাদের খাওয়া, আমি আর আমার মেয়ে একবার খাবো, আমার শ্বশুর শাশুড়ি একবার খাবে, ছেলে মেয়ে ওর বাবা দিয়ে একবার খাবে। মানে দেখা যাচ্ছে খাবে বলে রেখে দিচ্ছি, সেইগুলো ওরা খাচ্ছে না। এবার যেগুলো আমি ভালোবাসি, দেখা যাচ্ছে একসঙ্গে খেতে বসলে ওরা যদি না খায় সেটা কিন্তু আমি খেয়ে নিতে পারি, নষ্ট হয় না। কিন্তু ওই এক একজন এক একবারে খাওয়ার জন্য আমাদের খাবার প্রচণ্ড নষ্ট হয়, সকালে ফেলে দিতে হয়। আর ফ্রিজে রাখার মতো সেরকম জায়গা নেই, ফেলে দিতে হয়। তো যাই হোক, চলো ঘরে গিয়ে দেখি আমার মেয়ে ঘরের অবস্থাটা কি করেছে। দেখো ঘরে আসলাম, এখন এসে আবার বালিশে কভার পরাতে হবে। বালিশ বালিশ নিয়ে বসেছি। আজকে মানে রবিবার ছিল, তো বেড কভারগুলো, বালিশের কভারগুলো খুলে একটু কেচে দিয়েছিলাম। মানে বর্ষাতে না, মানে ময়লা হচ্ছে না, নোংরা হচ্ছে না, তবু কেমন একটা নাকের কাছে আনা যাচ্ছে না, মাথা দিয়ে যাচ্ছে না। উরি বাপরে কি গরম! লুচি ভাজতে গিয়ে পুরো ঘেমে গিয়েছি আমি। উফ। তো একটা কথা, এই যে হাঁড়ির মধ্যে লুচি রাখাটা, আমি ভাবছি তোমাদেরকে বলবো। অনেকে ভাবো যে হাঁড়ির মধ্যে কেন? হাঁড়ির মধ্যে লুচি আমরা কিন্তু এই লুচি ভেজে বলো, তালের বড়া করে বলো, তারপরে পিঠে, ভাজা পিঠে বলো, মানে এই সমস্ত আমরা কিন্তু হাঁড়ির মধ্যেই রাখি। মানে হাঁড়ির মধ্যে রাখলে গামলাতে ইয়েতে কত রাখবে তুমি, ধরবে না। সেই জন্য একটা বড় হাঁড়ি, মানে হাঁড়ির মধ্যে রেখে দিই, তাহলে সবগুলো ধরে যায়, আর দ্বিতীয় কোনো ইয়ে করতে হয় না। আর ওর মধ্যে ভালোও থাকে, গরমে মানে ভালো থাকে আর কি, সেই জন্য রাখি। তো এখন আসলাম, এই যে বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে, আচ্ছা ঠিক আছে, বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে গুছিয়ে গেছে নিয়ে আমার কাজগুলো কমপ্লিট করতে হবে। আর আমার মেয়েকে বলছি খেয়ে টেয়ে নি, ঘুমিয়ে পড়। ও কী করে জানো তো, সকালবেলা ঘুম থেকে কিছুতেই উঠতে চাইবে না, সেই 9টা বেজে যাবে। এবার 9টার সময় উঠে নিয়ে তখন ব্রাশ করবে না, সকালে চা খাবে না, ভাত খাবে না, স্নান করবে না, গুছাবে না, টিফিন আনতে যাবে,
এই করতে করতে দেরি হয়ে যায়। ওই জন্য আমি বলছি, আর কারেন্ট চলে গেলে তখন, কালকে একবার কারেন্ট চলে গিয়েছে রাতের বেলা, কি গরম, উড়ি বাপরে বাপ, না পেরে মশারি টাঙালাম, মশারি টাঙিয়ে যতক্ষণ মানে ভাবছি এই আসবে হাওয়া দিয়েই যাচ্ছে, হাত ব্যথা হয়ে যাচ্ছে, কারেন্ট আসছে না, 1 ঘন্টা পর আসলো। সেই জন্য কারেন্ট থাকতে থাকতে সব কিছু গুছিয়ে নিতে হবে এখনও। তো যাই হোক, অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে, অনেক কথা বললাম, অনেক কিছু শেয়ার করলাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ব্লগ, আজকের গল্প এইটুকুই। টাটা, বাই বাই।